হাই, আমি তনুশ্রী। আর আগের মাসে আমি মুম্বাই গেছিলাম। কমিক-কন মুম্বাই অ্যাটেন্ড করার জন্য। এয়ারপোর্ট থেকে দিওকে পিক করে আমরা আমাদের সার্ভিস অ্যাপার্টমেন্টের দিকে যাই। ওখানে গিয়ে দেখি দেবো অলরেডি বসে আছে। দিও একজন আর্টিস্ট। আর ওর আঁকা আর মার্চেন্টাইজ বিক্রি করার জন্য কমিক-কন আমাদের একখানা ছোট্ট স্টল দেয়। সারা রাত আমরা আমাদের প্রোডাক্ট প্রিপেয়ার করি। আর সকাল সকাল কোনো রকমে ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা ইভেন্টের দিকে রওনা হই। আর গিয়ে দেখি এক কাণ্ড। আমাদের বুথ নোংরা হয়ে পড়ে আছে, কোনো কিছু পরিষ্কার করা নেই। ইভেন কি কার্পেটের উপর থেকে প্লাস্টিকটাও সরানো ছিল না। যাই হোক, আমরা কোনো রকমে নিজেরাই পরিষ্কার-টরিষ্কার করে আমাদের ছোট্ট বুথটা আমরা সাজাতে শুরু করে দিয়েছিলাম। অনেক কাণ্ড কারখানা করার পরে আমরা কোনো রকমে আমরা চেয়ার পেয়েছি। চেয়ারও ছিল না, চেয়ার জোগাড় করতে হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের পুরো দিনটাই স্ট্রাগেলের ছিল। সকাল থেকেই আমরা স্ট্রাগল করছিলাম। আমরা আমাদের সার্ভিস অ্যাপার্টমেন্টটাও ছেড়েই এসেছিলাম, কারণ আমাদের কেয়ারটেকারের সঙ্গে ঝামেলা হয়ে গেছিল। যাই হোক, আমাদের মাথায় কোনো ঠিকানা ছিল না। আমরা জানতাম না আমরা ইভেন্টের পরে কোথায় যাব, রাত্রিবেলা কোন হোটেলে থাকবো। বাট স্টিল উই ওয়ার ভেরি এক্সাইটেড। এই যে আমাদের ছোট্ট স্টল। তিনিও ছোটবেলার থেকেই খুব ভালো আর্টিস্ট ছিল, আর আমরা সবাই জানতাম ও হয়তো আর্টের লাইনেই যাবে বড় হয়ে। কিন্তু জানো তো, ও একসময় ইঞ্জিনিয়ারিং করে আর ৫ বছর সরকারি চাকরির প্রিপারেশন নেয়। বাট দ্য বেস্ট থিং ইজ, ও সবকিছু ছেড়ে ও নিজের ড্রিমকে পার্সিউ করে। অ্যান্ড উই লাভ হার ফর দ্যাট। ইভেন্টের ফার্স্ট ডেতে আমাদের ভালোই সেল হয়েছে। দিনের শেষে দোকানপাট গুটিয়ে ফাইনালি আমরা নিজেরা ফটো তোলার সময় পেয়েছি। বাট স্টিল আমাদের তখনও কোনো ঠিকানা ছিল না, তাই আমরা গিয়ে দেখছি দেব অলরেডি বসে বসে হোটেলের খোঁজ করছে। দেব ইজ লাইক দ্য গার্জিয়ান অফ দ্য গ্রুপ। ও একা হাতে সব সামলে নেয়। তাই আমি আর দিও নির্লজ্জের মতো ওকে ফেলে দিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম, একটু দেখে আসি পুরো কনভেন্টটাতে কি চলছে। অনেক কিছুই মিস করেছি, সকাল থেকে কিছুই দেখতে পাইনি। আমি আর দিও কিছুক্ষণ চিল করে ভাবলাম এবার একটু কসপ্লে দেখতে চাই। কমিক-কনের মেন অ্যাট্রাকশন হলো কসপ্লে, কিন্তু আমরা অনেকটাই লেট হয়ে গেছিলাম। কসপ্লে শেষ, সমস্ত কসপ্লেয়ার টায়ার্ড হয়ে নিচে বসে আছে, বাট দে অল লুক সো কুল। আমরা পুরোটাই মিস করেছি। বাট এনিওয়ে, আমাদের সেল ভালো হয়েছিল, তাই জন্য আমরা হ্যাপিলি ওখান থেকে গিয়ে খেতে যাই। আমরা ডিসাইড করি নেক্সট ডেতে আমরা এনজয় করব। উই ডিডন্ট কেয়ার মাচ অ্যাবাউট দ্য সেল। আর আমরা যেই নতুন হোটেলটা পেয়েছিলাম সেটা বেশ ভালোই ছিল। অ্যান্ড উই এনজয়ড আ লট। এতটাই এনজয় করেছি যে ক্লিপস নিতে ভুলে গেছি। যাই হোক, সব শেষে আমরা ঠিক করি যে আমরা ম্যারিন ড্রাইভে যাব। মুম্বাই, সিটি অফ ড্রিমস, যেই শহর কখনো ঘুমায় না, সত্যিকারের। এত সুন্দর ম্যারিন ড্রাইভ থেকে মুম্বাই লাগছিল, কি বলবো। মনে হচ্ছিল সারা রাত ওখানে বসে থাকি। পরদিন ঠাটা পড়া রোদে আমরা জুহু বিচে ঘুরতে গেছিলাম। হ্যাঁ, ভালোই এনজয় করেছি, কিন্তু সেই এনজয়টা পরে আমরা টের পেয়েছি। আর কি বলবো, আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো। হোটেলে এসে এভাবে পুরো কেলিয়ে পড়েছিলাম। আর আমি দেখছিলাম ওরা অনেকক্ষণ ধরে আমাকে নিয়ে ডিসকাশন চালাচ্ছিল যে আমাকে হসপিটালে দেবে নাকি। আমার জন্য ওদের ঘোরাটাও নষ্ট হলো। আর দিওর শেষ পর্যন্ত ফ্লাইটের সময় হয়ে গেছে, তাই আমাকে টাটা জানিয়েও চলে গেল। দেবও আমার জন্য ওয়েট করছিল। আফটার অল, ও গার্জিয়ান অফ দিস গ্রুপ। আর একটুখানি ঠিক হতেই আমরা খেতে বেরিয়েছি। অ্যাজ অলওয়েজ, খাওয়া ছাড়া যাবে না। ফাইনালি বিটার সুইট মেমোরি নিয়ে আমি মুম্বাই ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলো, আজকের মতো টাটা।